গরুর দুম্বা এখন নাটোরেও লালন পালন হচ্ছে। সফল উদ্যোক্তা মোহাম্মদ আনোয়ার হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলায় তিনি তার যে খামার রয়েছে সেই খামারে মরুর দুম্বা লালন পালন করছেন। পাশাপাশি অস্ট্রেলিয়ান ডরপার সহ আরও প্রায় 11-12 জাতের বিভিন্ন প্রজাতির ছাগলও তার খামারে রয়েছে। 1995 সালে 2টি ছাগল দিয়ে তিনি তার এই খামার পরিচালনা শুরু করেন। তারপরে হয়ে ওঠেন বৃহত্তর একটি খামারের মালিক, সফল উদ্যোক্তা। এই ছাগল, দুম্বা, ডরপারের পাশাপাশি তার রয়েছে পুকুর সহ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ব্যবসা, যা ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে দেশব্যাপী। বিশেষ করে দুম্বায় তিনি ব্যাপক সফলতা অর্জন করেছেন। তার এই শুরুর গল্পটা আমরা শুনবো, যে কিভাবে তিনি 1995 সালে 2টি ছাগল দিয়ে এই খামার শুরু করেছিলেন এবং ছোট্ট একটি খামার থেকে আজ বৃহত্তর একটি খামারে পরিণত হয়েছে। শত শত দুম্বা, ছাগল, বিভিন্ন প্রজাতির ডরপার, অস্ট্রেলিয়ান ডরপার সহ একদম বিশাল বিস্তৃত এরিয়া জুড়ে তার এই খামারে এখন এই কর্মযজ্ঞ চলছে। তো একটি খামার থেকে আজকের এই বৃহত্তর খামার, তার শুরু থেকে শেষ পর্যন্ত সেই গল্পটা ছোট্ট আকারে আমরা শুনবো, কিভাবে তিনি এই সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছালেন। মরুর বুকে লালন পালন করা দুম্বা এখন নাটোরের মাটিতেও তিনি লালন পালন করছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এই যে আপনার খামারে এসে আমরা দেখলাম অস্ট্রেলিয়ান ডরপার, জি দুম্বা, জি এছাড়াও 11-12 প্রজাতির ছাগল, শুরুটা কিভাবে এবং আজকের এই অবস্থা? জি আসলেও শুরুটা 1995 সাল, যখন আমি 3য় শ্রেণীতে পড়ালেখা করি। সেই সময় কিছু টাকা মানে গোছ করছিলাম আর কি, বিভিন্ন সিস্টেমে আর কি, পারিবারিকভাবে ধরেন এই বড় ভাই বা বাবার কাছে হাত খরচা নিয়ে, সেই হাত খরচার টাকা গোছ করে আর কি কিছু ক্যাশ দিই, সাথে কিছু টাকা বড় ভাই দিয়ে সহযোগিতা করে 32,000 টাকায় 2টা ছাগল কিনে দেয় আমাকে। এই 2টা ছাগল লালন পালন থেকে শুরু করে এখন ধরেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার সমান একটা মহাদেশ গড়ে উঠেছে এই আর কি। এখন বর্তমান আমার খামারে 350 প্লাস ছাগল রয়েছে। ধরেন রাজস্থানী তোতাপুরি, পাকিস্তানি নাগরা বিটল, হরিয়ানা, তারপরে সিরোহি, গুজুরি, বারোবারি, দক্ষিণ আফ্রিকান বোয়ার, মোটামুটি 10-11 প্রজাতির ছাগল রয়েছে। এবং 2000 সালের পর থেকে আমার কিছু দুম্বা সংযুক্ত করি। এখন বর্তমান 2026 সাল, বর্তমানে আমার খামারে 150 প্লাস দুম্বা ছিল আর কি। তো কুরবানি উপলক্ষে অলরেডি দুম্বা সেল হয়ে গেছে, প্রায় 90 পিসের মতো দুম্বা সেল হয়েছে অলরেডি। দুম্বা ইনশাল্লাহ অনেক ভালো দাম এবং অনেক ভালো চাহিদা। মোটামুটি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ টাকা পিস পর্যন্ত সেল হয় এক একটা দুম্বা। আমার এখানে সর্বোচ্চ দুম্বা রয়েছে 175 থেকে 80 কেজি লাইভ ওয়েট হবে এরকম দুম্বা। এটা অনেক বড় এবং অনেক ওজন হয়। মোটামুটি পাকিস্তানি তুর্কি দুম্বাগুলো পূর্ণাঙ্গ বয়সে বেশিরভাগই 150 প্লাস হয়ে যায়। জি, অন্য যে ছোটোগুলো রয়েছে ওগুলো অনেক বড় হবে, বয়স কম তাই মানে এখন ছোটো। তাছাড়া গরু রয়েছে আমার এখানে, গরু নেপালি ভুট্টি রয়েছে, আপনার অস্ট্রেলিয়ান বক্সার গরু, আপনার হচ্ছে মীর কাদের গরু রয়েছে আমার এখানে, উলবাড়ি, অন্ধ্রপ্রদেশে উলবাড়ি জাতের গরু, কঙ্করাজ, আপনার শিব্বি, এই মোটামুটি কয়েক প্রজাতির গরু রয়েছে। মহিষ ছিল, কিছু মহিষ বিক্রি করে দিছি। আবার এই যে ঈদের পরে আমার কিছু মহিষ কালেকশন করা হবে ইনশাল্লাহ। দুম্বায় তো আপনি এখন ভালো। জি, এই আসলে বাংলাদেশের আবহাওয়া বর্তমান তো ধরেন আগেকার, আজ থেকে 10-15 বছর আগেকার চাইতে এখন কিন্তু অনেক উত্তাপ বেশি, তাপমাত্রা বৃদ্ধি পাইছে। সেই সুবাদে দুম্বা মানে দিন যাচ্ছে, দুম্বা পোষার উপযোগী একটা আবহাওয়া বিরাজ করছে আর কি। সব কিছু মিলে দুম্বায় কোনো রোগ ব্যাধি নাই বললেই চলে। বছরে মাত্র 2বার পিপিআর প্রতিষেধক দিতে হয় আর 2 থেকে 3বার কৃমি ডোজ করতে হয়। মানে একদম সকল প্রজেক্টের কেমন আনুমানিক কত টাকার? আসলেও টাকার হিসাব করতে গেলে ধরেন পুরা হিসাব অনেক সময় লাগবে করতে। ধরেন বর্তমানে দুম্বা, দরপার এগুলো দিয়ে আমার 150 প্লাস রয়েছে, আর ছাগল রয়েছে 350 প্লাস, গরু আছে প্রায় 32টা বর্তমান। এবং আমার 3টা পুকুর চাষ হয়, পুকুরে মাছ চাষ হয়, ধান চাষ হয়। এবার আমি আপনার ভুট্টা, গম, পেঁয়াজ, রসুন, ধান এগুলো চাষ করেছি। লেচু আছে গাছে, গাছে আম রয়েছে। সব কিছু মিলে আসলে সুজলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলার যে একটা সৌন্দর্য এবং সব কিছু যে সোনার ফসল ফলে, সেই ফসলও আমি চাষ করে থাকি ইনশাল্লাহ। ফসলও সফল ইনশাল্লাহ। আনুমানিক আমরা ভাবতে পারি যে প্রায় 1.5-2 কোটি টাকার।
বেশি ছাড়া কম হবে না আর কি। জি জি, এই ছাগল দুম্বা গরু দিয়ে অনেক টাকারই আর কি আছে ইনশাল্লাহ। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে দেখছেন এইখানে এই শেডে রাখা রয়েছে দুম্বা আর হচ্ছে ডরপার। ১৯৯৫ সালে মাত্র ৩২,০০০ টাকা দিয়ে দুটি ছাগল কিনে শুরু হয় মোহাম্মদ আনোয়ার হোসেনের খামারের ব্যবসা। তারপর থেকে ২০২৬ সালে এসে এখন প্রায় ৩ কোটি টাকার সম্পদ তার এই খামার জুড়ে। বিস্তৃত এই খামার, বৃহত্তর খামারটিতে আপনার ঘুরতেই সময় লাগবে প্রায় ঘণ্টাব্যাপী। এই খামারে রয়েছে মরুতে চাষ করা দুম্বা, অস্ট্রেলিয়ান ডরপার সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ থেকে ১২ রকমের ছাগল। এছাড়াও রয়েছে বেশ কয়েক প্রকারের গরু। ৪ থেকে ৫ শতাধিক এই বিভিন্ন জাতের প্রাণীর মেলায় ব্যাপক সুন্দর এই আবহ তৈরি হয়েছে আনোয়ার হোসেনের খামারে। আনোয়ার হোসেন এখন সফল খামারি। তাকে দেখে অনেক বেকার যুবক এখন নতুন করে স্বপ্ন দেখছেন আনোয়ার হোসেনের মতো সফল উদ্যোক্তা হবেন, এরকম সফলভাবে খামার পরিচালনা করবেন। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।